মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির বিষয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের পর এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের প্রতিরক্ষার চিফ ছিলেন ইন্টারিমের সময়, তখনও কিন্তু উনি রোহিঙ্গা সমস্যা সমাধানে অনেক কাজ করেছেন, অনেক মানে ইন্টারনালি অনেক কৌশলগত কাজ উনি করেছেন। সেই কাজগুলো এখন বিএনপির সরকারের সময় সেগুলো চলমান আছে। তো এগুলো আমরা আস্থা রাখতে চাই মিয়ানমার সরকারের উপরে, কারণ এবং আমরা এগেইন যেটা বিএনপি সরকার বিগত দিনে করেছিল, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি জোর দিচ্ছি তাদের উপর, যে তারাও যেন মিয়ানমারের উপরে সে প্রেশারটা ক্রিয়েট করে। কৌশল যদি আমি বলেই দেই তাহলে তো কৌশল থাকলো না। সেখানে বলা হয়েছে যে আল কায়দা বাংলাদেশের সেল গঠন করার একটা চেষ্টা চালাচ্ছে, সেটি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সেটি অনুমান ভিত্তিক একটি প্রতিবেদন। জাতিসংঘকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বার্তা দেওয়া হবে কিনা, কারণ জাতিসংঘ পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো এখন এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো অবস্থান নেই, কারণ এখন পর্যন্ত আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হব যে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো ডেটা আমাদের কাছে নাই, কোনো ফ্যাক্টস অ্যান্ড ডেটা নেই যার উপর আমি এটা নিয়ে কথা বলতে পারি। তো এটা হতে পারে, কারণ এইটা তো আমি আরেকদিনও মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে এটা এই ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, এবং এইটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নেই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। এবং অবশ্যই আই এম শিওর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, খতিয়ে দেখছে। কিছু চাওয়া হবে কিনা তথ্য, মানে তারা কোন বেসে এটা এই প্রতিবেদন তৈরি করলো, সেই তথ্যগুলো ঢাকার পক্ষ থেকে চাওয়া হবে কিনা? জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। এখানে ওনারা একটা স্টেটমেন্ট করেছেন, যে স্টেটমেন্টের বাংলাদেশ সরকারের কাছে কোনো ভিত্তি নাই, আপাতত নাই, আমরা খতিয়ে দেখব। কিন্তু আবারও মনে করি, আমার বিশ্বাস যে এটা আওয়ামী লীগ সারা জীবনে এই প্রপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। আমি মনে করি এর বেশি আপাতত আমি এর বেশি কিছুই আমি দেখতে পাচ্ছি না। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। একটা প্রশ্ন, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলম বলেছেন তার কাছে তথ্য আছে ইন্ডিয়ার একটি চক্রতে যে ভারতীয় র প্রধান বাংলাদেশে এসেছিলেন মক্কা চুক্তিতে যেন বাংলাদেশ যুক্ত না হয়, সেই বার্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এমন কোনো তথ্য আছে? আমার কাছে কোনো তথ্য নাই।